প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশের সঙ্গে এশিয়ার সংঘর্ষের জন্ম নিয়েছিল এক বিশাল মালভূমি। আর এর ফলে তৈরি হয় পৃথিবীর সর্বোচ্চ উচ্চভূমি তিব্বত, যাকে বলা হয় পৃথিবীর ছাদ। আকাশ ছুঁয়ে এই ভূমিতে শ্বাস নিতেও যেন কষ্ট হয়। কিন্তু এখানেই গড়ে উঠেছে এক অনন্য জগৎ। এই আকাশ ছোঁয়া মালভূমির কোলে রয়েছে দুর্গম উপত্যকা, পবিত্র পর্বত শৃঙ্গ, লুকোনো হ্রদ আর আধ্যাত্মিক ঐতিহ্য। সবকিছুই শতাব্দীর পর শতাব্দী ধরে বাহিরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গড়ে উঠেছে। এখানে প্রতিটা পাহাড়ের ডাল, প্রতিটা নদী আর প্রত্যেকটা মাঠের গায়ে জড়িয়ে আছে রহস্য আর প্রাচীন কাহিনী। বাংলা ভাষায় অনলাইনে তিব্বতের ফ্যাক্ট রিলেটেড অনেক ভিডিও থাকলেও তিব্বতের ভেতরকার অসম্ভব সুন্দর নৈসর্গিক রূপের বৃত্তান্ত খুব একটা পাওয়া যায় না। আর সেজন্যই তিব্বতের সেই অদেখা সৌন্দর্য নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন পা বাড়ানো যাক অদেখা তিব্বতের এই দুর্গম আর নৈসর্গিক সৌন্দর্যের পথে, যেখানে প্রতিটা বাঁকের আড়ালে লুকিয়ে আছে আপনার জন্য নতুন নতুন। পূর্ব তিব্বতের চামু অঞ্চলে এশিয়ার ৩টা বড় নদী মেকং, সুলিন এবং ইয়ংসি পাহাড়ের ভেতর দিয়ে সমানভাবে প্রবাহিত হয়ে চলেছে শান্ত ধারায়। মজার ব্যাপার হলো, এই দীর্ঘম উপত্যকার মধ্য দিয়ে একসময় চলত টি হর্স রোড নামের প্রাচীন এক বাণিজ্য পথ। ইউনান প্রদেশের পাহাড়ি চাপ বোঝায় ইয়াকের কাফেলা এই পথে গিরি পর্বত টপকে লাসা পর্যন্ত পৌঁছায়। আজ সেই পথ ধরেই তৈরি হয়েছে ভারতীয় মহাসাগর ৩১৮, সাংঘাই থেকে নেপাল সীমান্ত পর্যন্ত প্রায় ৫,০০০ কিলোমিটার দীর্ঘ। তবে এই তিব্বতের অংশটাই সবচেয়ে বিখ্যাত। অনেকে একে বলেন স্বর্গের রাস্তা। ডজন ডজন উঁচু গিরিপথ পেরিয়ে বরফ মোড়া পর্বতের পাশ ঘেঁষে এই সর্পিল সড়ক যেন আকাশের দিকে উঠে গেছে। প্রতিটা বাঁকে রঙিন প্রার্থনা পতাকার বিছানা বাতাসে উড়ে উড়ে পথচারীদেরকে আশীর্বাদ জানায়। এরপর সামনে আসে এক ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা। জাং পর্বতের গায়ে ৭২টা তীক্ষ্ণ বাঁক পেঁচিয়ে ১ কিলোমিটার নিচে নেমে গেছে দুর্গম এই পথটা। অনেক জায়গায় রেলিং নেই, সেই সাথে চারিপাশ কুয়াশার চাদরে চড়া। সামান্য ভুলচোখ মানেই গভীর খাদে পতন। একসময়ই আঁকাবাঁকা পথেই চা বোঝাই কাফেলারা যাতায়াত করত, আর আজ এটা দুঃসাহসী চালকদের সাহসের চরম পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পথের ধারে পাথরের উপরে খোদাই করা অসংখ্য বৌদ্ধ মন্ত্রপাঠের মণিপাথর নীরবে যাত্রীদেরকে মঙ্গল কামনা করে যাচ্ছে। প্রধান সড়ক ছেড়ে এক নিঝুম পথে এগোতেই চারিপাশের গ্রামও যেন শেষ হয়ে হারিয়ে যায়। বাতাসে কেবল নিস্তব্ধতার শব্দ। এমন সময় দিগন্তে দেখা দেয় টকটকে লাল রঙের এক পাহাড়ি শ্রেণী। লোহার খনিজের রাঙা হাওয়া এই পাহাড়গুলো স্থানীয়দের কাছে পবিত্র বলেই শত শত বছর ধরে পরিচিত হয়ে আসছে। তাদের বিশ্বাস, এই লাল পাহাড়েই দেবদেবীদের আত্মার বাস। এই পাহাড়ের বুকেই প্রায় ৫,০০০ কিলোমিটার উচ্চতায় একটা প্রাচীন বৌদ্ধ মঠ যেন পাথরের গায়ে ঝুলে আছে, যা পৃথিবীর সবচেয়ে দুর্গম আর উচ্চতম মঠগুলোর মধ্যে এক। নিচ থেকে কোনো পথ চোখে পড়ে না, মনে হয় অলৌকিক ক্ষমতায় যেন মঠ পাহাড়ের গায়ে আটকে গেছে। শীতকালে তুষারপাত হলে এই মঠের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যারা এত উঁচুতে সাধনা করতে আসেন তাদের জন্য অপেক্ষা করে এক অন্য জগতের নীরবতা। নেই বিদ্যুৎ, নেই জনমানুষের শব্দ, কেবল তীব্র পাহাড়ি বাতাস আর চারিপাশে প্রার্থনা, পতাকার মৃদু ফরফর শব্দ। আশেপাশের গুহাগুলোতেও সন্ন্যাসীরা বছরের পর বছর নিঃশব্দে নিভৃতিতে ধ্যান করে আসছেন। হ্যাঁ, এই প্রতিকূল প্রান্তরে লুকিয়ে আছে তাদের আত্মার অনুসন্ধান। কিন্তু তিব্বত তার সমস্ত চমক এখানেই শেষ করে দেয়নি। সামনে আসছে আরেক বিস্ময়, এক সবুজ উপত্যকা, যেন রুক্ষ তিব্বতের বুকে এক টুকরো স্বর্গ। এই অঞ্চলের নাম নিংজি, যেন তিব্বতের সুইজারল্যান্ড। তুলনামূলক কম উচ্চতার কারণে এখানে জলবায়ু। উপত্যকায় ঘন সবুজ বন আর পাহাড়ের কোল জুড়ে রঙিন ফুলের সমারোহ সবুজে পরিণত হয়ে গেছে।
তুষারময় শৃঙ্খগুলোর নিচে আকাশ ছোঁয়া পাইন বন আর সিক্ত উপত্যকার বিরল মেলবন্ধন, যা তিব্বতের আর কোথাও এমন নজর কাড়া সবুজ দৃশ্য দেখা যায় না। এই অঞ্চল দিয়ে বয়ে গেছে ইয়ারলুং সাংওক নদী, যা পাহাড়ের ফাঁকে তৈরি করেছে বিশ্বের সবচাইতে গভীর গিরিখাতগুলোর একটা। কিছু জায়গায় এই গিরিখাত এতই দুর্গম যে বহু স্থান আজও অজেয় হয়ে রয়ে গেছে। লাজুক পর্বত নামে পরিচিত এই শৃঙ্গ সবসময় মেঘেই আচ্ছন্ন থাকে। মজার ব্যাপার হলো, তিব্বতী উপকথার নাম যে বড়ুয়া পর্বতকে আকাশ বিদীর্ণ করা এক দেবতুল্য প্রহরী বলা হয়, যার পেছনে নাকি লুকিয়ে আছে পেমোকো নামের এক গুপ্ত পবিত্র ভূমি। লিংচির এই বন অঞ্চল পেরিয়ে পশ্চিমে দেখা মেলে প্রকৃতি আবার কঠিন এবং বিবর্ণ রূপ ধারণ করেছে। পাহাড়ি জঙ্গল আর নরম জলবায়ুর পেছনে রয়ে যায়, আর সামনে দেখা মেলে এক বিরাট উচ্চ মালভূমি আলী অঞ্চল, যাকে বলে পৃথিবীর ছাদেরও ছাদ। 4,500 মিটার উচ্চতায় বিস্তৃত এই ভূখণ্ডে জনবসতি নেই বললেই, শুধু দিগন্তজোড়া শূন্যতা আর হিমশীতল হাওয়ার শোষ শব্দ। সেই নিঃসঙ্গ প্রান্তরে হঠাৎ চোখে পড়ে এক অদ্ভুত প্রকৃতির দৃশ্য। মাটির তৈরি এক বন যেন মরুভূমিতে জমে আছে। হাজার হাজার মাটি আর পাথরের স্তম্ভ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে যেন মনে হয় কোনো প্রাচীন নগরের ভগ্ন প্রাসাদ। এই মাটির বন এবং পাহাড়ের গুহাগুলোতেই লুকিয়ে আছে এককালের গৌরবময় গুহুক সাম্রাজ্যের নিদর্শন। লাল পাহাড়ের গায়ে গুহা মন্দিরগুলোর গায়ে এখনো ঝাপসা রঙে আঁকা শত সহস্র বছরের পুরনো বৌদ্ধ চিত্রকর্ম। চারিদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা মূর্তি আর প্রার্থনা স্থানের চিহ্ন। আজ এই পরিত্যক্ত গুহানগরীর নিস্তব্ধ ধ্বংসাবশেষ বাতাসের নিঃশব্দে গল্প বলে যায়, মনে করিয়ে দেয় যে সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য একদিন ধুলোয় মিশে যায়। বুগের ধ্বংসাবশেষ পেছনে ফেলে চলুন আরো উচ্চ প্রান্তরের দিকে যাত্রা করা যাক। কোথাও কোনো জনবসতি নেই, নেই কোনো শব্দ, শুধু তীক্ষ্ণ ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ দূরের দিগন্তে অসামান্য আকৃতির এক পর্বত ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। আকাশ ছোঁয়া পিরামিডের মতো সেই শৃঙ্গ দেখিয়ে দেয় আমরা পৌঁছে কৈলাস পর্বতের এলাকায়। 6,638 মিটার উঁচু কৈলাস পর্বত হিমালয়ের সর্বোচ্চ না হলেও হিন্দু, বৌদ্ধ, জৈন এবং আর 4 ধর্মের মানুষ একে পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র বলেই মনে করেন। হ্যাঁ, এই শুভ্র শৃঙ্গ এখনো কারো পদস্পর্শে অপবিত্র হয়নি। শত শত বছর ধরে তীর্থযাত্রীরা পাহাড়টার চারিদিকে পরিক্রমা করে শ্রদ্ধা জানিয়ে আসছেন। প্রায় 52 কিলোমিটার দীর্ঘ করা এই যাত্রা অনেকের কয়েকদিন লাগে শেষ করতে। তারা বিশ্বাস করে এই প্রদক্ষিণ জীবনের সমস্ত পাপ মোচন করে দেয়। কেউ কেউ প্রতি 3 কদমে লুটিয়ে প্রণাম করে এই পথ পূর্ণ করে। তাদের কাছে যাত্রার প্রতিটা পদক্ষেপেই আত্মশুদ্ধির অংশ। কৈলাসের পাশেই রয়েছে মানস সরোবর, স্বচ্ছ নীল জলের এক হ্রদ, যা হিন্দু এবং বৌদ্ধ 2 ধর্মের অনুসারীদের কাছেই পরম পবিত্র। এই হ্রদের জলে স্নান করলে জন্মান্তরের পাপ মোচন হয় এই বিশ্বাস তাদের। তাই পর্বতকে কেন্দ্র করে ঘোরার পর তীর্থযাত্রীরা এই হ্রদের ঠান্ডা জলে গোসল করে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি তিব্বতের রাজধানী লাসা শহরে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3,650 মিটার উচ্চতায় অবস্থিত লাসা শহরের অর্থ দেবতার বাসস্থান। 1000 বছরেরও বেশি সময় ধরে এই শহরটা তিব্বতের ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে জীবনে অন্তত একবার হলেও লাসা এসে প্রার্থনা করার স্বপ্ন দেখেন, কারণ লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত জোখাং মন্দির তিব্বতের সবচেয়ে পবিত্র বৌদ্ধ ধাম। জোখান মন্দিরের প্রধান বেদিতে থাকা জৌসা কুমনির সোনার মূর্তিটা তিব্বতের বিশ্বাস অনুসারে বুদ্ধের আশীর্বাদ প্রাপ্ত মূর্তি। এই মূর্তির এক ঝলক দর্শন পেতে ভক্তরা জীবনের পুরো তপস্যাকেও সমর্থন মনে করে। আর লাসার পাহাড় চূড়ায় মাথা তুলে দাঁড়িয়ে আছে তিব্বতের প্রতীক পোতালা প্রাসাদ।
এই বিশাল প্রাসাদ দুর্গ একসময় দাঁড়াইলে আমাদের বাসভবন এবং তিব্বতের শাসন কেন্দ্র ছিল। সময়ের ঝড়ঝাপটাতেও এই প্রাসাদ আজও অটুট। ভোরের আলোয় পাহাড়ের উপর শুভ্র রক্তিম কাঠামো উজ্জ্বল হয়ে ওঠে, যেন তিব্বতের অটুট বিশ্বাসের জীবন্ত প্রতীক। তিব্বতের বিচিত্র রূপের এই যাত্রায় আমাদের পরিচয় হলো কঠোর প্রকৃতি থেকে লুকোনো সৌন্দর্য, প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে নিঃশব্দ আধ্যাত্মিকতা। তিব্বত আমাদেরকে মনে করিয়ে দেয়, সময় বদলালেও বিশ্বাস আর ঐতিহ্য মুছে যায় না। নীরবে নিষ্ঠা ভরে মাথা উঁচু করে তিব্বত তার চেতনাকে বাঁচিয়ে রেখেছে। বন্ধুরা, আজ এই ছিল অদেখা তিব্বতের কয়েকটা ঝলক। পৃথিবীর বুকে এমন আরো অগণিত বিষয় লুকিয়ে আছে, সেগুলো খুঁজতে আমাদেরকে আরো পথ ধরতে হবে। তো দেখা হবে পরবর্তী অভিযানে। সে পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।